সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে ঈদের সালাত নিয়ে খুব সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তারপরে আপনাদের জামিয়া সালাফিয়ায় মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর জায়েদ মোহাম্মদ আল জোহানি, তিনি আপনাদের মাঝে অবস্থান করছেন। তিনি মদিনার মানুষ, মদিনায় মসজিদ নববীর নিকটে তার বাড়ি। তিনি আপনাদের এখানে অবস্থান করছেন। যাওয়ার সময় সৌজন্য সাক্ষাতে যাবেন, সেখানে কিছু খেজুর পানি আছে, 2-1টা করে খেজুর আর পানি হাতে নিয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ঈদ উল ফিতর নিয়ে প্রারম্ভের কথা। ঈদের মাঠে আসার পূর্বে ফিতরা বের করার কথা দেখা যায়, তবে ঈদের 1 দিন 2 দিন আগেও করা যায়। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরে সাআন মিন তামরিন ওয়া সাআন মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আল্লাহর নবী ফরজ করেছেন যাকাতুল ফিতর, 1 সা জব, 1 সা খেজুর, মহিলা পুরুষ, স্বাধীন দাস দাসী, ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে তা বের করা হবে। যা 15-20 বছর আগে আমাদের বাড়িতে এমনটাই করা হতো, এখন একটু আগে হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উমরের বিবরণে বোঝা যায় যে ঈদের 1 দিন বা 2 দিন আগে করা যায়। ফিতরা শস্যই দিতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাত আল ফিতরে সাআন মিন তামিন ওয়া সাআন মিন শাইরিন ওয়া সাআন মিন তামরিন ওয়া সাআন মিন আকিদ ওয়া সাআন মিন জাবিব ফালাম নাজাল নুখরিজুহু। আমরা ফিতরা বের করতাম 1 সা খাদ্য, 1 সা গম, 1 সা জব, 1 সা পনির, 1 সা কিশমিশ। তবে প্রথম বাক্যে আছে খাদ্য। পৃথিবীতে যারা যেটা খায়, আমরা এইভাবে বের করে আসছিলাম, নিয়মিত করে আসছিলাম। ফাকাদেমা মুআবিয়া হাজ্জান ওয়া মুতামিরান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ বা উমরার উদ্দেশ্যে মদিনায় আসলেন। ফাকাল্লামান নাস আলাল মিম্বার। তিনি জনগণের সামনে জুমার খুতবায় বা মিম্বারে বক্তব্য পেশ করলেন। ফাকানা ফিহা কালাম নাস। সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন তার একটা কথা ছিল, তিনি বলছেন, ইন্নী আরা আন্না মুদ্দাইনি মিন সামারাই শাম তাদিলু সাআন মিন তামার। আমি মনে করি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি যে সিরিয়ার অর্ধ সা গম মদিনার 1 সা খেজুরের সমান। আমি মনে করি যে সিরিয়ার অর্ধ সা গম মদিনার 1 সা খেজুরের সমান। ফাখাযান নাস বিযালিক। তখন জনগণ এটা গ্রহণ করে নিল, অর্ধ সা ফিতরা দিতে লাগলো। কাল আবু সাঈদ খুদরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা আনা, তবে আমি, ফালাজাল উখরিজুহু,
কামা কুনতা উখরিজুহু ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবাদান মা ইশত। তবে আমি আবু সাইদ খুদরি রাসূলের যেভাবে একসা শস্য ফেতরা বের করতাম সেটাই করব সর্বদা, যতদিন বেঁচে থাকব। কথা খুব শক্তভাবে বললেন, সর্বদা করব, একসাই করব, শস্যই করব, আর নিয়মিতভাবে করব। কালা রাজুলুন মিনাল কওম, জনগণের একজন দাঁড়িয়ে বলল, আওয়া মুদ্দানি মিন কামহিন, কেন অর্ধসা গম দিলে হবে না? ওই যে কথাটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা, কেন অর্ধসা গম দিলে হবে না? তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিলকা কিমাতু মুআবিয়া লাখ বালোহা লাফ আলোহা। আরে এইটা তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার অর্থমূল্য হিসাব। উনি সিরিয়ার গমকে মদিনার খেজুরের সাথে মূল্যে তুলনা করে এই ঘোষণা দিয়েছে। এটা তো তার মূল্য হিসাব না। আমি তার কথা গ্রহণ করব না, আমার জীবনে কোনোদিন তা দিয়ে আমল করব। আমি আমলও করব না, তা গ্রহণও করব না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসমাজে এই ঘোষণা দিলেন। মর্মে আমরা এ ব্যাপারে শক্ত যে সারা দুনিয়ার মানুষ যদি টাকায় চলে যায়, অর্ধেক সাই চলে যায়, তাতে আসে যায় না, দুই একজন থাকবে, এটাই যথেষ্ট। বিশ্বাস করতে হবে যে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করাই হচ্ছে ইবাদত। আর সুন্নাত যখন থাকলো না তখন সেটা ইবাদত নয়, সেটা মান্য করাও নয়। অতএব মূল্য হিসাব নয়, শস্যই দিতে হবে, একসা দিতে হবে, যে যা খায়। তারপরের কথা, ঈদুল ফিতর ঈদুল আধার জন্য গোসল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল গোসল সম্পর্কে। তিনি বললেন যে আল গোসল হুয়াল গোসল ইয়াউমাল জুমা ওয়া ইয়াউম আরাফা ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আজহা। হ্যাঁ, গোসল করা ভালো এই কয়েকটা দিনে। একটা তো ফরজ গোসল আছে, একটা শারীরিক গোসল প্রয়োজনে করবে, আর সুন্নাতে উত্তম গোসল হলো জুমার দিন, আরাফার দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন। এরপরে তৃতীয় অংশ বাড়ি থেকে বের হওয়ার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখরুজু ইলাল মুসাল্লা মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। আল্লাহর নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন এবং পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে বাড়িতে আসতেন। পায়ে হেঁটে যেতে হবে জরুরি নয়, যদি না পারা যায় তাহলে কি দিয়ে পায়ে হেঁটে যাব। তবে পাশে থাকলে সম্ভবপর চেষ্টা করতে হবে পায়ে আসা, পায়ে যাওয়া। মাধ্যম গ্রহণ করা যাবে স্বাভাবিকভাবে, দূরে হলে তা তো এমনিতেই বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, তারপরের কথা হলো সলাতের জন্য কখন বের হব। সলাতের জন্য বের হতে হবে সূর্য ওঠার পরপরই। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু খারাজা মান নাস ফি ফিতরিন আও আযহা। আব্দুল্লাহ ইবনে বুসর একদা বের হলেন জনগণকে নিয়ে ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরে। ফাবতা ফানকারা ইবতাল ইমামে, তখন তিনি ইমামের দেরি করে সালাত আদায় করাকে নাকচ করে দিলেন। তিনি বললেন, ইন কুন্না লাকাদ ফারাগনা সাআতানা হাযিহি, তুমি যে সময়ে সালাত আদায় করছো এইটা আমাদের সময় ছিল না, এই সময়কে আমি নাকচ করলাম। ওয়াদালিকা হিনাত তাসবিহ, এইটা ছিল চাস্তের সময়, 7টা 7:30 এরকম সময়, এইটা নয়, এর আগে হতে হবে। যার কারণে
আজও আরবিরা, যেমন আপনাদের মাঝে অবস্থান করছেন শেখ ডক্টর জায়েদ আল জোহানি। জোহানি খুব উল্লেখযোগ্য বংশ, হাদিসে একাধিকবার উল্লেখ হয়েছে। যেমন সাহাবীদের নাম পাওয়া যায় জায়েদ ইবনে খালিদ আল জোহানি, যেমন সাহেবদের নাম পাওয়া যায় আমর ইবনে মুররা আল জোহানি, মানে উল্লেখযোগ্য বংশ হচ্ছে জোহানি। জোহানি বংশের বর্তমান প্রধান ব্যক্তি মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবেক ডক্টর জায়েদ আল জোহানি আপনাদের মাঝে অবস্থান করছেন। এই কথাটা নিয়ে ফজরের সালাতের পরে আলোচনা করছিলাম। তা আরবিদের তো গতি ভালো, ইখরাজু মিন বাইতিহি ইলাল মসজিদ লিফজরিস সালাহ ওয়া ইখরাজু তামারাত। ফজরের সালাত আদায় করতে যায়, কয়েকটা খেজুর সাথে নিয়ে নেয়, ফজরের সালাত আদায় করে, তারপর খেজুর খায়। সূর্য উঠে ফায়াসল্লি ঈদুল ফিতর ঈদুল আজহা ফায়াসল্লি ফায়ারজি ইলাল বাইত, সালাত আদায় করে সূর্য ওঠার পরপরই বাড়ি চলে আসে। আর আমাদের তো ঈদের সালাত শুরু হচ্ছে 8টা থেকে না 9টা থেকে নিয়ে, যখন 3বার 4বার হচ্ছে তখন যাচ্ছে 10টা 11টা পর্যন্ত। শরীয়ত কি এটা কারো বিবেচনার প্রয়োজন নেই। তাহলে ঈদের সালাতের সময় হচ্ছে সূর্য ওঠার পরই। আমরা চেষ্টা করে আগে নিয়ে আসছি, এরপরে আমরা আরো আগে নিয়ে আসার চেষ্টা করব। ওই সময় আপনাদের প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। মাস পরে একদিন কাজ করলাম, রাসূলের সুন্নাত অনুযায়ী হলো না, তো কি হলো তাহলে? আর এত খাওয়ার ব্যস্ততা কেন আগে? সালাতের পরে হবে, আগে নয়। এত যদি রান্না রেডি করতে হয় তাহলে মহিলারা তো সালাতে যেতেই পাবে না। তারপরের অংশ, যখন বাড়ি থেকে বের হব তখনই তাকবীর। ইবনে শিহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহিমাহুল্লাহ বলেন যে কানান নাস ইখরুজুনা ফিল ঈদ মিন মালাজিলিহিম ওয়া ইউকাব্বিরুনা। সেই কালে সাহাবী তাবেঈগণ বাড়ি থেকে বের হতেন, তখন তাকবীর পাঠ করা শুরু করতেন হাত্তা আতাওয়াল মুসাল্লা, ঈদের মাঠ পর্যন্ত। হাত্তা ইখরাজাল ইমাম ফাজা খারাজাল ইমাম সাকাতু, ইমাম যখন বের হয়ে যেতেন সালাতের জন্য তখন তারা চুপ থাকতেন। এই বিবরণ অনুযায়ী বাড়ি থেকে ঈদের মাঠ পর্যন্ত ঈদুল ফিতরের তাকবীর বেশি অতিরিক্ত এই দিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ইউকাব্বিরু আইয়ামাত তাশরিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই তাকবীর পড়তেন। এই তাকবীর ছাড়া সহিহ সনদে আর কোনো তাকবীর বোঝা যায় না। এমনি আল্লাহু আকবার তাকবীর হিসাবে পড়বে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, কিন্তু মূলত তাকবীর যেটা সেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এটাই পাওয়া যায়। আর থাকলো ঈদুল আজহা, তো ইখরুজু আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা সুক ওয়া ইউকাব্বিরানি ফিল আসরিল আইয়াম ফিল আসরি জিলহিজ্জা। আব্দুল্লাহ ইবনে উমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে জুলহিজ্জার 13 তারিখ পর্যন্ত, জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এক টানা তাকবীর পড়তেন। তাহলে 13 দিন, জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে একবারে 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এ হলো ঈদুল ফিতর আর এ হলো ঈদুল আজহা। এরপরে সালাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইখরুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতর ওয়াল আযহা ইলাল মুসাল্লা ফাওয়ালু শাইইন ইয়াবদা বিহিস সালাহ। আল্লাহর নবী ঈদুল ফিতর ঈদুল আজহাতে বের হতেন, মাঠে গিয়ে যেটা প্রথম কাজ করতেন সেটা হলো সালাত। মারওয়ান ইবনে হাকামি খুতবা চালু করেছে সালাতের আগে। আমাদের দেশে নেতারা
খুতবার সলাতের আগেই বক্তব্য দিয়ে থাকেন। সলাতের আগে কোনো কিছু করা যাবে না। মাঠে এসে প্রথম যেটা হবে সেটা হলো সলাত। সুম্মায়ান ফারিফো মোকাবেলা নাস ও নাস জলুসুন আলা সফুফিহিম। তারপর আল্লাহ রাসূল মুসল্লির মুখামুখি দাঁড়াতেন, মুসল্লিরা স্ব স্থানে বসে থাকতেন। ফায়াইদুহুম ওয়া ইসিহুম ওয়া ইয়ামুরুহুম, তিনি উপদেশ দিতেন, কিছু নসিহত করতেন, কিছু কাজের আদেশ দিতেন। এই হচ্ছে ঈদের মাঠের প্রথম কাজ। তারপরের অংশ, পুরুষ তো ঈদের মাঠে যাবেই, মহিলাদেরকে যেতে হবে, জরুরি। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ ইয়াউমাল ইদাইন ওয়া দাওয়াতিল খুদুর ইয়াশহাদনা জামাতাল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম। ঈদের মাঠে ভালো মহিলারা তো যাবেই, যুবতী মেয়েরা তো যাবেই, ঋতুবতীকে যেতে হবে। হন্না তাদিলুন মুসাল্লাহুন্না, সলাতের সময় তারা একটু ভিন্ন হয়ে থাকবে। তারা মাঠে গিয়ে তাকবীর পাঠ করবে, খুতবা শুনবে। মুসলিমে এসেছে ইউকাব্বিরনা মা'আন নাস, তারা মানুষের সাথে তাকবীর পাঠ করবে মহিলারা। মানুষেরাও বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর মহিলারাও পাঠ করবে এবং খুতবা শুনবে, যা বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়। তারপরের অংশ, সালাত শেষ হয়ে গেলে খুতবা, বক্তব্য। রাসূল জনগণের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতেন। এখনই যেটা বোঝা গেল, ফায়াকুমু মুকাবেলান নাস, মানুষের মুখামুখি দাঁড়াতেন যেমন এখন দাঁড়িয়েছি, এবং মানুষকে উপদেশ দিতেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনা এসেছে, ফাআতান নিসা, মহিলাদের সামনে আসলেন। তাহলে বোঝা যাচ্ছে যে মহিলারা ভিন্ন জায়গায় থাকতেন, ওই বক্তব্য মহিলারা শুনতে পাবে না, কেননা মাইকের তো ব্যবস্থা নেই। মহিলাদের সামনে যেতেন, ফাওয়াদাহুন্না ওয়া যাক্কারাহুন্না ওয়া আমারাহুন্না বিসাদকা, মহিলাদের কাছে গিয়ে উপদেশ দিতেন, নসিহত করতেন, সাদকা দান করতে বলতেন। দান আমাদেরও করতে হবে, তবে ঈদের দিন তিনি খাসভাবে মহিলাদেরকে বক্তব্য সামনে দানের জন্য বলছেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, রাইতু হুন্না, আমি মহিলাদের দেখলাম, ইহুবিনা ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, দেখছি মহিলারা তাদের হাত কানের দিকে নিয়ে যাচ্ছে, কানের, গলার, নাকের যা গয়না আছে, কানের গয়না, নাকের গয়না, গলার গয়না সব খুলে ইয়াদফানা ইলা বেলাল, বেলালের দিকে সব ছুঁড়ে দিচ্ছেন। বেলাল সেগুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। আরেক বর্ণনাতে এসেছে তিনি মহিলাদের সামনে বললেন, তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, মহিলারা তোমরা দান করো, দান করো, দান করো, এসব কথা বললেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ফিতরিন ওয়া আযহা ইলাল মুসাল্লা, আল্লাহর নবী ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ঈদের মাঠে গেলেন। ফামাররা আলা নিসায়ে, তারপর এক সময় মহিলাদের সামনে দিয়ে গেলেন। মহিলাদের সামনে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা উরিতুকুন্না আকতার আহলিন নার, মহিলারা শোনো, তোমরা দান করো। আমি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা তোমরা দান করো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা তোমরা দান করো, আমি দেখছি জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তাহলে বোঝা যাচ্ছে যে দান দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, তাই দান করো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। অন্য এক বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী
ইন্না উম্মি উফতালাতাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছেন। ও আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। ফাহাল্লা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে কি নেকি হবে? কারণ নাম, তিনি বললেন হ্যাঁ, তাহলে মরা মানুষের নেকির কাজ করা যাবে, সেটা হলো দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহর নবীকে বলল, আল্লাহর নবী, ইন্না আবি মাতা, আমার পিতা মারা গেছেন, ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওলাম ইসি, কোনো উপদেশ দিয়ে যাননি। হাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? তার নাম বললেন হ্যাঁ। তখন তিনি ছোট পাপ বড় পাপ বললেন না। তাহলে বোঝা যাচ্ছে যে মরা মানুষের নামে দান করলে তার নেকি হবে। বোঝা যাচ্ছে যে মরা মানুষের নামে দান করলে এই দান তার পাপকে মিটিয়ে দিবে। হাদিস বুখারী মুসলিম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। দান অতীব গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সম্মানিত অত্র জামিয়া সালাফের ঈদের মাঠের দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষের দিকে চলে আসলাম। আর একটু কথা, যে কাসির ইবনে আব্দুল্লাহ বলেন তার পিতা থেকে, তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে, যে কাব্বারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ঈদে সাবান ফিল ফুলা কাবলাল কিরা ও খামসান ফিল আখিরা কাবলাল কিরা, আল্লাহর নবী ঈদের মাঠে প্রথম রাকাতে 7 তাকবীর দিয়েছেন আর পরের রাকাতে 5 তাকবীর দিয়েছেন। এই হলো 7, 5, 12তে ঈদের সালাত। এটা মনে রাখতে হবে। ঈদের মাঠে কোনো সালাত নেই। ফাইজ রাজা এলা বাইতেই ফাইসালি রাকাতান, তিনি বাড়িতে ফিরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে যায়। ছেলে, শেষের দিকে চলে এসেছি, বসো, কাজ দেখাচ্ছ। বললাম না যে সাইকের সাথে দেখা করে যেতে হবে, পানি খেজুর নিয়ে যেতে হবে, পরে এসে আগে কাজ দেখাতে চাচ্ছ কেন? এত ব্যস্ততা বাড়লো কেন তোমার কাছে? আমরা শেষে চলে এসে যেটা বলছি, এই দেশে ঈদের মাঠের বিদআত, সবচেয়ে যেটা বড় বিদআত, সেটা হলো ঈদের মাঠকে সাজাচ্ছে বাসর ঘর সাজানোর মতো। এটা হারাম, এটা নাজায়েজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসাল্লি ফিল মুসাল্লা ওয়াল মুসাল্লা কানা ফাদান, আল্লাহর নবী ঈদের মাঠে সালাত আদায় করতেন, যে ঈদের মাঠ ছিল ফাঁকা, কিছুই ছিল না। আরো অবাক হবেন আপনি, মসজিদে নববীর উপর দিয়ে পায়ে হেঁটে যেতেন, 500 গজ দূরে গিয়ে ঈদের সালাত আদায় করতেন। মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদ থেকে কত বেশি নেকি হবে? 1000 গুণ বেশি নেকি হবে, 1000 গুণ। তো এই মসজিদে নববীর উপর দিয়ে পায়ে হেঁটে ফাঁকা জায়গাতে গেলেন কোথায়? মাঠে, 500 গজ দূরে। তার মানে ঈদের সালাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে, এটাই সুন্নাত। ঈদের মাঠকে এইভাবে বাঁশ কেটে দিয়ে বাসর ঘরের মতো করে সাজাতে হবে, এটা হারাম, নাজায়েজ, একটা বিদআত কাজ। আর একটা হলো, ঈদের মাঠে এক মাঠে 2 বার 3 বার 4 বার সালাত হবে, তাহলে আর সময় থাকবে না, এটাও ঠিক নয়। হয় মাঠ বড় হবে, না হয় মাঠ ভাগ হবে, এটাই সুন্নাত। হয় মাঠ বড় হবে, না হয় মাঠ ভাগ হবে, আপোষ আলোচনা করে ভাগ করে নেবে। ঈদের সালাত মাঠে সালাত আদায় করাই
সুন্নাত। তারপরে ঈদের দিন এইভাবে পটকা ফুটানো, এইভাবে বাজনা বাজানো, এইভাবে নগ্ন হয়ে ঘুরে বেড়া, এগুলো সব নাজায়েজ হারাম কাজ। ঈদের জন্য ঈদের দিন থাকবে খুশি, আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার খাওয়া। কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালাবুনা ফীহিমা, মদিনার লোকের দুইটা দিন ছিল, সেই দিনে তারা খেলাধুলা করত। আল্লাহ রাসূল বললেন, মা হাজান ইয়াউমানি, তোমাদের এই দুই দিন কি? কালু, তারা বলল, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই দুই দিনে খেলাধুলা করতাম জাহেলিয়াতের যুগে, সেই দুই দিন এই দুই দিন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আর নালাকাদ আব্দুল্লাহ মুআ খায়রান মিনহুমা, আল্লাহ নবী তোমাদের এই দুটা দিন পাল্টিয়ে দিয়েছেন অন্য দুটা দিনে। তাহলে ঈদুল আজহা, এটা হলো ঈদুল ফিতর। মানুষের আনন্দের দিবসের দিন হলো মাত্র দুইটা, একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন দিবস হিসেবে আসবে না। যদি মানুষের জন্য কোনো দিন দিবস হিসেবে আসতো তাহলে মক্কা বিজয়ের দিন আসতো। যেহেতু সেইটা আসেনি, কাজে আর কোনো দিন আনন্দ ফুর্তি বা কোনো কিছু বা প্রস্তুতি আসবে না। আমরা আলোচনার শেষে চলে আসলাম। শেষে এসে বলছি, আজকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মাঠে উপস্থিত হয়েছেন অনেক মানুষ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। তারপরে যেটা বলি, যাওয়ার সময় সম্ভবপর ভিন্ন রাস্তায় যাওয়ার চেষ্টা করবেন। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখালিফুত তারিকা, যে রাস্তায় আসতেন তার বিপরীত রাস্তায় যাওয়ার চেষ্টা করতেন, যে রাস্তায় আসতেন তার বিপরীত রাস্তায় যাওয়ার চেষ্টা কিন্তু সুন্নাত। হাদিস বুখারী মুসলিম। তারপরের শেষের কথা, দান করবেন মহিলা পুরুষ সবাই 10 টাকা হলেও। আর মহিলাদের একটা গতি আছে, সালাম ফিরার সাথে উঠানো শুরু করে, দেওয়া শুরু করে। জি না, আমি তো কথা বলবই, সবাই দিয়ে যাবেন 10 টাকা হলেও, 10,000 5,000 দান করে যাবেন। এটা ঈদের দিনের জন্য দান করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। যিনি দান করবেন তার ব্যক্তিগত ব্যাপার, তার সুবিধা। আর যাওয়ার সময় আমাদের জন্য সৌভাগ্য যে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মদিনা বিশ্ববিদ্যালয় বাড়িও মদিনায়, মসজিদে নববী থেকে নিকটে আমাদের মাঝে অবস্থান করছেন। আমাদের জন্য আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আমরা তার আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি যে এই মদিনায় আমরা দেখতে যাই খুব কষ্ট করে। হ্যাঁ, তো সাথে আমার ওস্তাজি শেখ আব্দুল সামাদ সালাফি সাহেব আছেন। হ্যাঁ, তোমরা এখানে নিয়ে আসো যাতে করে সহজ হয়। ওস্তাজিকে নিয়ে আসো, পাশে বসো। সামনে থাকবে, তোমাদের পানি টানি কোথায়? হ্যাঁ, ওই গেটের ওখানে, রিফাতের কাছে। এখানে যে থাকার কথা, শাইখের এখানে যে নতুন হিসাব হলো 7 দিন থেকে, তো এটাই হিসাব। যাক, ওরা ভুল করেছে, এখানে থাকার কথা ছিল। মানে শাইখের এখানে থাকবে। ওনাদের একটা গতি হলো যে ঈদের মাঠে গিয়ে, জুমার মাঠে গিয়ে দেখা যাবে পানি আছে, খেজুর আছে, সেই জন্য ওগুলো করা হয়েছে। ওখানে ছেলেরা রেখে দিয়েছে। যাই হোক, তাদের ভুল হয়েছে। তা আপনারা সবাই যেটুকু বললাম রাসূলের সুন্নাত অনুযায়ী বলার চেষ্টা করেছি। পরবর্তী ঈদের সালাত আরও কিছু আগাতে পারে, এরপরে ভালো প্রস্তুতি থাকে যেন। আমরা চেষ্টা করব সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করা। তো আপনারা শাইখকে সালাম দিয়ে যাবেন। উনি তো একটা গোত্র প্রধান মানুষ, বংশ প্রধান মানুষ, আবার মদিনার মানুষ, আবার মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনেক বড় সম্মানী মানুষ। 4 মাসের শিক্ষকতায় আপনাদের এখানে অবস্থান করছেন, পরবর্তীতে আবার আসবেন এবং তার ওয়াইফ আসবেন কয়েকদিন পরেই। এখানে বেশ কিছুদিন সপরিবারে থাকবেন, তারপরে যাবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমার বোনদের ওখানেও পানির, খেজুরের ব্যবস্থা আছে, আপনারা খেজুর পানি নিয়ে যাবেন। আর আপনারা একটু শাইখের সাথে সাক্ষাৎ করে যাবেন, খেজুর পানি নিয়ে যাবেন। 2টা একটা করে খেজুর নেবেন, একটা করে পানি নেবেন। তা আজকের সালাতের পরের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।